এতদিনের সত্যের মুখোমুখি উজি অবশেষে চোখ খুলল তার। ঋষিকে বিয়ে না করলে এত বড় সত্যিটার সামনেই আসতো না। নিশাই কি তাহলে আসল কালপ্রিট? এই সিরিয়ালে আসল ভিলেন নিশা, ঋষি নিরপরাধ বুঝে ভেঙে পড়ল উজি। দিদির কথায় অনেক বড় সর্বনাশ করে ফেলেছে সে। কিভাবে এই অপরাধ বোধ থেকে মুক্তি পাবে উজি? দিদির সাথে বোঝাপড়া করতে গিয়ে নিজে ফেসে যাবে না তো? কিভাবে করবে তার কুকীর্তি ফাঁস? ওদিকে দুই বোনকে ধরতে বিরাট ফাঁদ পেতেছে ঋষির জামাইবাবু। এতদিন উজি যা যা করেছে সব ফাঁস হয়ে যাবে। উজির আসল সত্যিটা জানতে পারলে ব্যানার্জি পরিবারের কি অবস্থা হবে ভাবতে পারছেন? জোয়ার ভাটায় আসতে চলেছে বিরাট চমক। কি হবে আগামী পর্বে? প্রথম থেকেই টানটান উত্তেজনা ধরে রেখেছে জোয়ার ভাটা ধারাবাহিকটি। বাবা মৃত্যুর পর দুই বোনের দোষীকেই সাজা দেওয়ায় যে যাত্রা শুরু হয়েছিল তা এখনো অব্যাহত। প্রতিদিনই প্রায় টানটান উত্তেজনা এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প। এদিনের পর্বের শুরুতে দেখা যায় অফিসের জিৎ বসু হঠাৎ করেই নিশার বাড়িতে উপস্থিত হয়। ভানু পেছনে দরজা দিয়ে পালালেও নিশা আতঙ্কে পড়ে যায়। এরপর জিৎ বসুকে চা বানিয়ে খাওয়াতেই তিনি প্রশংসা করে বিদায় নেন। নিশা আবার আসার সুযোগ তাকে করে দেয়। বিদায় নেওয়ার আগে তিনি নিশাকে বলেন স্যার না ডেকে যেন তার নাম ধরেই ডাকে সে। অফিসে চলে যেতেই ভানু ফিরে আসে। ভানুকে নিশা বলে অফিসার 72 ঘন্টার মধ্যে অপরাধীকে খুঁজে বের করবে বলেছে, কিন্তু অপরাধের পরিমাণ এতই বাড়িয়ে দিতে হবে যেন সে কুল কিনারা খুঁজে না পায়। সেই মতো ভানু কাজে লেগে পড়ে লোক জোগাড় করতে। নিশা বলে যে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়ে জোগাড় করতে হবে কল সেন্টারের কাজ বলে। কাজে লাগলেই তারা বুঝে যাবে আসলে কি কাজ করছে। ভানুর সাথে ফোনে এসব কথা বলার সময় নিশা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে, যে তার বাড়ির বাইরে অনেক লোক পাহারা রেখে গেছে জিৎ বসু। সে বুঝতে পারে এবার সাবধানে না চললে বিপদ, তাই ভানুকেও সাবধান করে দেয়। ওদিকে ঋষির গলা দিয়ে খাবার নামছে না। সে চিন্তাই করে যাচ্ছে কি করে এত বড় ক্ষতি সে সামলাবে। জ্যোতি ঋষিকে খেতে যাওয়ার কথা জানাতেই ঋষি ভেঙে পড়ে। সে জ্যোতিকে বলে এই মুহূর্তে এতগুলো টাকার ক্ষতি হয়ে যাওয়ায় কোম্পানির কত কর্মচারীদের বাড়িতে রান্নাই হচ্ছে না। এমন পরিস্থিতিতে সে খাবে কি করে? ঋষি আরো জানায় সেদিন চা দিতে গিয়ে জ্যোতি যে দৃশ্য দেখেছিল, যেখানে ঋষি একজন বয়স্ক কর্মচারীকে বের করে দিচ্ছে কারণ সেই মানুষটা দিনের পর দিন কোম্পানির টাকা চুরি করছিল। ঋষি জ্যোতিকে বলে কোনোদিনই সে অন্যায় করেনি, সৎ পথে ব্যবসা চালিয়েছে। আর যার জন্য পুজো দিতে বলেছিল জ্যোতিদের, তাকেও সে মারেনি, বরং তাকে বাঁচাতে চেষ্টা করেছিল। তবু আজও স্বপ্ন এসে সে অপরাধ বোধে ভোগায় ঋষিকে। সবটা শুনে জ্যোতি ভেঙে পড়ে। বুঝতে পারে ঋষি কোনোদিনও ভুল ছিল না, বরং তারাই ভুল বুঝে ক্ষতি করেছে। যদি মনে হতে থাকে এইসব কিছুতেই তার দিদি আসল অপরাধী, তার দিদির প্রতিটা কথা বিশ্বাস করে সে। এতদিন ঋষিকে ভুল বুঝে এসেছে, ঘেন্না করেছে, কিন্তু আজ নিজেই গ্লানি বোধে শেষ হয়ে যাচ্ছে। ওদিকে উজির ফোনে ট্র্যাকিং ডিভাইস লাগানোর ষড়যন্ত্র করছে ঋষির জামাইবাবু, যাতে ফোনে কার সাথে কথা বলছে, কি বলছে এই সবটা ধরা যায়। এবার কি ফেসে যাবে উজি? এতদিনে লুকোনো সব সত্যির সামনে আসবে? কি হবে আগামী পর্বে?